কুমিল্লার দেবিদ্বারের খয়রাবাদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সড়কের ইটের সোলিং তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ এলাকায় সম্প্রতি ঘটে এই ঘটনা। এলাকাবাসীর পক্ষে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। জানা গেছে, গেল বছরের শেষের দিকে সরকারি বরাদ্দে দোনাগাজী বাড়ি থেকে ফসলি মাঠের প্রবেশ মুখ পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সড়কে ইটের সলিং নির্মাণ করা হয়। কিন্তু অভিযোগ, গত ৩০ মার্চ খয়রাবাদ গ্রামের বিলাল হোসেন নামের এক ব্যক্তি রাস্তার প্রায় ১০ থেকে ১২ ফুট অংশের ইট তুলে ফেলেন। এর ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই রাস্তাটি আশেপাশের প্রায় ৫টি গ্রামের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে যোগাযোগ করা হলে সোলিং ঠিক করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১০ দিনেও তা বাস্তবায়ন হয়নি। এতে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর প্রকাশ্যে ক্ষোভ জানান এলাকাবাসী। এই রাস্তাটা দিয়ে দোনাগাজী বাড়ি থেকে শুরু করে আমাদের এই এলাহাবাদ পর্যন্ত চরপাকড় চান্দিনা যে লিঙ্ক রোড, এই রোড পর্যন্ত চলে গিয়েছে। আগে কাঁচা রাস্তা ছিল, এখন এটা সরকারি, গত বছর সরকারি বরাদ্দে এটা সোলিং হয়েছে। তো আমি গত ৩০ তারিখের আগে সম্ভবত এসে শুনলাম, আমার এক চাচা মারা গেছেন এতেকালের সময় আমি এসে শুনলাম যে এখানে আমি শুনেছি এই জনাব বিল্লাল হোসেন, যে বিল্লাল গাজী, সে এইটার সোলিং প্রায় ১০-১২ ফিট সোলিং সে উঠিয়ে ফেলেছে। তো তাকে আর তার ভাইকে আমি বুঝিয়েছিলাম, সে বলেছিল, আমাকে কথা দিয়েছিল এটি উঠে এগুলা ঠিক করে দিবে। কিন্তু ঠিক না করে দেওয়ার কারণে আমি স্থানীয় মেম্বারকে জানাই, স্থানীয় মেম্বারের মাধ্যমে চেয়ারম্যানকে জানাই, তারাও কোনো প্রতিকার করতে পারে নাই। এরপরে আমি খয়রাবাদ আদর্শ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। সমাজের এলাকার মানুষের অনুরোধে আমি একটা আবেদন করেছি ইউনো মহোদয় বরাবর। আমি গত ৬ তারিখে ওনাকে আমরা লিখিতভাবে, আমরা গ্রামের কিছু প্রতিনিধি গিয়ে, মেম্বারও ছিলেন সেখানে, গিয়ে ওনাকে আমরা এখানে কি করেছি, আবেদন করেছি রাস্তাটার এই সমস্যার ব্যাপারে। রাস্তা দিয়ে অনেক ২-৪ গ্রামের মানুষ যাতায়াত করে। তার পাশে আছে আমাদের একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। এই রাস্তাটার আমাদের খুবই প্রয়োজন। অনেক আগে রাস্তা, এটাতে মানুষ যাতায়াত করে। উঠলো কেন তা আমি বলতে পারছি না। তবে ঈদের সময়, যখন দেশে আসলাম, এখানে পানি লেগে থাকে, তখন আমি বলছি এই বাচ্চাগুলো তো নামতে পারে না। এই ঘরের একটা ছোটো ভাই আবুল কালাম, কবির ভাইয়ের ছোটো ভাই আবুল কালামরে বললাম, রে এখানে একটা ফাইভ দিয়ে দিবা, যাতে এখানে পানিটা না আটকায়। এই জায়গাটা যখন উঁচু, পানিটা তো সরতে হবে, সরার জন্য দিয়ে দিবা। আর তোমাদের বিল্ডিংয়ে পানিটা রাস্তা ফেরা যেন গর্তটা না হয়, এই ব্যবস্থাটাও করবা। আর তোমরা যদি মনে করো যে এটা না করবা, তাহলে তোমাদের ব্যক্তিগত ব্যাপারে চলে গেলো, আমাদেরকে আর বলতে পারবে না। ওই আমি সাত্তার কাকারে দেখতে গেলাম, ওখানে ও গেছে, ওখানেও আমি বলছি যে 2টা ফাইভ কিন্তু দিয়ে দিবা। তো আচ্ছা ঠিক আছে। এই ফাইভটা না দেওয়ার কারণেই মূলত আমি মনে করছি আর কি, যে পানি আটকে থেকে পানি সরবে কোন দিকে, হয়তো বা সে রাগের বশবর্তী হয়ে কাজটা করছে, ইটটা উঠাই ফেলছে। এদিকে অভিযুক্ত বিলাল হোসেনের ভাই জিলানি ভুল স্বীকার করে দ্রুত ইট পুনঃস্থাপনের আশ্বাস দেন। কমপ্লেইন জানাচ্ছে আপনাদেরকে এখানে আনা হয়েছে। এগুলো আসলে মূলত হয়েছে কি, এনে রাস্তা করছে, রাস্তার মধ্যে কোনো কমপ্লেইন নাই। দর্শকের রাস্তা, অবশ্যই রাস্তা হতে হইব, আমার জন্যও রাস্তার দরকার, আমিও তো 10 জনের রাস্তা দিয়ে চলবো। এখন কথা হচ্ছে, আমার যেই রাস্তাটা করছে সবার জায়গা দেখেন, আপনি ওদিকেও দেখলে দেখবেন, সবার জায়গা নেওয়াল করে সবার পানি যাওয়ার জন্য সিস্টেম করে দিছে। আমাদের বাড়ির মানুষের সমস্যা, এই আমার জায়গাটা মূলত আমার যেদিকে স্লোপ ওই দিকে উঁচা করে দিছে বিষয়টা, ঠিক আছে। তো এটা আমাদের কাছে অলরেডি ভিডিও আছে। এই উঁচা করার কারণে পানি লেগেছে। আমার বাচ্চা কাচ্চা আছে প্রায় 4-5 জন বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এরা উঠানেই নামতে পারে না। আমি ওরা তো চান্দাইতে সে নিয়ে রাখতে পারবো না, অবশ্যই আমার এই জায়গায় থাকবে। তো ওই কারণে মূলত খুববে বিলাল গাজিয়ে এই জায়গাটার, বিলাল নাম্বারে এই জায়গাটাতে আছে না, ইটগুলা তোলা হয়েছে। তো এখন আমার মনে হয় এটার মধ্যে পাইপের কথা আমি অলরেডি বলছিলাম। এই জনপ্রতিনিধি যারা ছিল, যারা এই এলাকায় নিয়ন্ত্রণ করে অথবা বিচার আচার করে, তাদেরকে বলা হয়েছে, তারা এই পাইপের বিষয়ে ধ্যান দিচ্ছি করতে করতে এই জিনিসটা লেন্দি করছে। এর ভিতরে 2-3 দিন বৃষ্টি আসছে, বৃষ্টি আসার কারণে মনে করেন প্রচুর পানি আছে না, আমার উঠানে লেগেছিল। 2-3 উঠানের পানি এই জায়গাটায় লাগে, প্লাস এই বিল্ডিংয়ের পানিটাও এসে লাগে। বিল্ডিংয়ের পানি পুরোটা পানি আমার জায়গায় আসে, রাস্তা বাইয়া ওইদিকে যাওয়ার কোনো লাইন নেই। দেখেন আপনারা, এই জায়গায় ভিডিও করে নিলে নিতে পারেন। ওই সুবাদ দিতে এই জায়গাটা তোলা হয়েছে। তো আমার মনে হয় যে এনে একটা পাইপ দিলে মনে হয় জিনিসটা সমাধান হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।